দেখেন আমরা যারা স্টুডেন্ট আমরা চাইলে কিন্তু দলবল নিয়ে যেতে পারি, কিন্তু দেখেন দলবল নিয়ে কেন যাচ্ছি না। যখন আমরা প্রচারণা চালাতে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি, যখন বলতেছি আপু আপনাদের সংকটগুলো বলেন, সমস্যাগুলো বলেন, তখন আপুরা বলতেছে যে ভাই মানে অনেক সময় এটা আতঙ্কের একটা জায়গা হয়ে যায় যখন একসাথে দলবল নিয়ে আসে, ঠিক আছে, এমন এমন অঙ্গভঙ্গি করে, আসসালামু আলাইকুম আপু, এরকম মানে এরকম কিছু যখন অঙ্গভঙ্গি করে তখন আপুরা খুব আতঙ্কিত বোধ করে যে এটা আসলে দৌড়ে পালাতেও দেখছি অনেকে। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমিও দেখেছি দৌড়ে পালাচ্ছে আপুরা। তো এটা যে টিজ করার মতো একটা ব্যাপার আপুরা ফিল করে, যে সালাম দিচ্ছে সে হয়তো একটা জেন্টাল অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে, এটা তার ফল্ট হতে পারে, ওকে ইটস ওকে। কিন্তু দেখা যায় যে যেহেতু আপুরা ভয় পাচ্ছে, তা আমাদের উচিত ব্যাপারটার সাথে মানে সহনশীল হওয়া এবং ব্যাপারটা অনুধাবন করে এটার বিকল্প কী অ্যাপ্রোচে যাওয়া যায় সেটা নিয়ে আমাদের কাজ করা। সো দেখেন আমরা কিন্তু হচ্ছে একা একা যাচ্ছি বিভিন্ন হলে, একা আমার পক্ষে প্রত্যেকটা হলে হলে যাওয়া কিন্তু পসিবল না, আমি জানি এটা ভালো করি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক্সপেক্ট করে যে আমাদের ভাই আসবে, আমাদের সাথে কথা বলতে আসবে। কিন্তু ডাকসু এজিএস হই বা না হই, চেষ্টা থাকবে যে যতগুলো হল আছে, যতগুলো রুম আছে, প্রত্যেকটা হলে একা হলেও যাবো, চেষ্টা করছি যতটুকু পারা যায়। আচ্ছা, বহিরাগত এনে প্রচারণা কাজ চালানো এটা কি জনসমর্থনহীন কোনো কিছু প্রকাশ হবে কিনা? এটা প্রথমত হচ্ছে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন, এবং এটা যে একটা ক্রাইম, এটাই সবচেয়ে বড় বিষয়। এবং ক্রাইমকে যারা উৎসাহিত করছে, ক্রিমিনালদেরকে, সেটা আরও জঘন্য কাজ। এবং তাদেরকে যারা সমর্থন করছে কোনো দায় না নিয়ে সরি না বলে এবং বিকল্প পথে হাঁটার মানে কৌশল অবলম্বন না করে তারা যে কাজগুলো করছে, মানে ঢাকা কলেজ থেকে ধরেন ছাত্রদল দিয়ে মামলা দেওয়া, এগুলো আসলে জঘন্য কাজ। এবং আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী এখানে অনিরাপদ, এবং তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে দেখছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের দেখছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভাই আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন প্রার্থী হওয়ার আগে আমি তো একজন ভোটার, তাই না? সো আমার কাছে যে আপনি ভোট চাইতে আসবেন, আপনাকে তো বলতে হবে আপনি আমার নিরাপত্তা নিশ্চিত করবেন। সো আপনি আমার নিরাপত্তা কতটুকু নিশ্চিত করতে পারছেন? আপনি আমার নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে উল্টা আবার হচ্ছে অন্য কলেজের শিক্ষার্থীদের দিয়ে অযৌক্তিকভাবে হচ্ছে মামলা দেওয়াচ্ছেন, অযৌক্তিকভাবে হচ্ছে হ্যারাস করাচ্ছেন, মব তৈরি করছেন, এটা তো ভয়ঙ্কর। সো আপনি এটা তো বোঝাই যায় যে তারা আসলে যদি কখনো এরকম ডাকসু কেন্দ্রিক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো দায়িত্বে আসে, তাহলে হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী অনিরাপত্তায় ভুগবে, তারা শুধু তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। এটা আসলে অ্যালার্মিং। যাদের সাথে কথা বলছি প্রত্যেকে একই কথা বলছে। সো আশা রাখি যে এই বিষয় থেকে, তারা তো আমাদের শত্রু না, আমরা তাদেরকে মনে করি তারা জুলাই অভ্যুত্থান আমরা একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তারা আমাদের বন্ধু, আমরা এটা মনে করতে চাই। তবে অন্যায়ের বিরুদ্ধে আমরা জাস্ট প্রতিবাদ করছি, তো প্রতিবাদ করাটা নিতে শিখতে হবে, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিকতার দিয়ে হচ্ছে গ্রহণ করতে হবে, এবং যেটা অযৌক্তিক যদি মনে হয় সে যৌক্তিক, তাহলে হচ্ছে সেটা যুক্তির মাধ্যমে হচ্ছে খণ্ডন করতে হবে। আর যদি না পারে, এরকম মপ তো করা যাবে না, অন্য কলেজের শিক্ষার্থীদের মপ করাচ্ছি, যদি অথচ ওই শিক্ষার্থীদের কনসার্নের বিষয় নেই এটা, তাই না? ঢাকা কলেজের শিক্ষার্থীর নাম আমি একবার বলেছি, ওখানে বলেছে ওই ছেলে যে হচ্ছে এখানে আসে, সে এটার জন্য হচ্ছে আপনারা দায় নিতে পারেন। আপনারা ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা আছেন তারা অবশ্যই, এটা তো আমাদের যতটুকু ক্ষতি হচ্ছে আপনারও তো ক্ষতি হচ্ছে। সে রোকেয়াওয়ালের কথা বলে যেমনটা হচ্ছে আমাদের সুনাম নষ্ট করেছে, ঢাকা কলেজের কথা বলে তো ঢাকা কলেজের সুনাম নষ্ট করেছে। আপনারা তাকে কেন ধরলেন না? হ্যাঁ, এবং কেন ছাত্রদল যে এটা হচ্ছে মানে এটার যে মদত দিচ্ছে, যারা ফুয়েলিং করছে, তাদের কেন হচ্ছে আপনারা ধরলেন না? এই প্রশ্ন তো আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি হচ্ছে আমাদের, মানে ভাইদের প্রতি আমাদের থাকলো যে আপনারা আসলে আমাদেরকে কীভাবে সহযোগিতা করবেন। আমরা তো আপনাদের কাছে সহযোগিতা প্রত্যাশী।